লগ্নজিতা চক্রবর্তী সঙ্গীত শিল্পী তাকে গান গাইতে বাধা এমনকি হেনস্থার অভিযোগ। আর সেই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। ভগবানপুরের অনুষ্ঠানে লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ স্কুল মালিকের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ঘটেছে যে ঘটনা, সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী তাকে গান গাইতে বাধা দেওয়া হয়েছে এমনকি তাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। আর সেই ঘটনায় মূল অভিযুক্ত মেহবুব মল্লিক, তাকে গ্রেফতার করল পুলিশ। ভগবানপুরের অনুষ্ঠানে লগ্নজিতাকে হেনস্থার অভিযোগ স্কুল মালিকের বিরুদ্ধে। মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, ঠিক কি ঘটনা ঘটেছে এবং মূল অভিযুক্ত মেহবুব মল্লিক, তার কি ভূমিকা এই গোটা ঘটনায়? দেখো, সঙ্গীত শিল্পীর লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মেহবুব মল্লিক নামে 47 বছর বয়সী ওই ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, যার নামে অভিযোগ হয়েছিল। এবং যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই ঘটনায় ভগবানপুর থানা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে, এসপি যেটা জানাচ্ছেন যে ভগবানপুর থানার সেই থানার যিনি ওসি, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। এবং এই বিভাগীয় তদন্ত যে পুলিশ অফিসাররা করবেন তার নেতৃত্বে থাকছেন এসডিপিও। এবং এই যে ঘটনা গতকাল ঘটেছে এবং মূলত যেটা লিখিত অভিযোগেও জানানো হয়েছে সঙ্গীত শিল্পীর তরফে, যে 7টা থেকে 8:30 পর্যন্ত এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। 7:45 পর্যন্ত অনুষ্ঠানে স্মুথভাবেই সমস্তটা হয়েছে। এবং এর পরবর্তীকালে এক ব্যক্তি সে স্টেজে উঠে আসে এবং সে অ্যাসল্ট করার চেষ্টা করে বা নির্যাতন করার একটা চেষ্টা করে এবং এমনকি মারধর করবে বলে হুমকিও দেয়। এবং সেই ব্যক্তির যেটা দাবি ছিল যে জাগো মা নামক একটি গান, সেই গানটার বদলে সেকুলার কোনো গান গাইতে হবে। এবং এই যে পুরো ঘটনাটি ঘটে অন স্টেজ, এবং এরপরই যে লিখিতভাবে অভিযোগ করেছেন সঙ্গীত শিল্পী, সেই লিখিত অভিযোগের ভিত্তিতে কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করা হয়েছে এই ব্যক্তিকে, যার নামে অভিযোগ করা হয়েছে। যা জানা যাচ্ছে যে মেহবুব মল্লিক সে বেনুদিয়া নামে একটি গ্রাম, সেই গ্রামের সে বাসিন্দা। 47 বছর বয়সী। যেই স্কুলের এই অনুষ্ঠান হচ্ছিল সেই স্কুলের অন্যতম ওনার এই ব্যক্তি, এমনটাই পুলিশ সূত্রে খবর। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে, যেখানে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থা করা হয়েছে, তাকে গান গাইতে বাধা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ মেহবুব মল্লিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের। তৃণমূল নেতা মেহবুব মল্লিক বেসিক্যালি চুলের চোরাচালানকারী, চীনে জেল খেটেছেন 5-7 দিন। তার নেতৃত্বে তিনি আজকে গতকাল রাত্রে মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে এই গান বন্ধ করতে বলেন। কেন? এবং তারপর তাকে মারধর করার চেষ্টা করা হয়, অ্যাসল্ট করবার চেষ্টা করা হয়, তাকে আঘাত করবার চেষ্টা করা হয়। ভগবানপুর থানায় গত 15 বছর ধরে রয়েছেন এখানে একজন ওসি, তার নাম শাহজাহান হক। তিনি রাত 2:30-3টে পর্যন্ত লগ্নজিতা চক্রবর্তী এবং তার টিমকে বসিয়ে বোঝানোর চেষ্টা করেন যে অভিযোগ কোনো মতেই করা যাবে না, কেস সেটিং করুন। এবং কোনো মতেই যখন ওরা রাজি হন না, ততক্ষণ এই মেহবুব মল্লিকরা তাদের বাহিনী নিয়ে গোটা ভগবানপুর থানা ঘেরাও করেন এবং রাত্রে বাধ্য করেন যাতে ওখানে পুরো বিষয়টাকে নিষ্পত্তি করে নেওয়া হয় এবং এই ধরনের কোনো অভিযোগ নথিভুক্ত না হয়। এরপর লগ্নজিতা চক্রবর্তীরা লিখিতভাবে থানায় অভিযোগ করেন। 24 ঘন্টা সরাসরি পুলিশকে, জেলা পুলিশকে সময় দিচ্ছি এবং 48 ঘন্টা আমরা রাজ্যকে সময় দিচ্ছি। যদি অবিলম্বে এই ব্যাপারে কোনো তারা সদর্থক পদক্ষেপ না নেন, আমরা এর শেষ দেখব। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনার দিকে আমরা নজর রেখেছি, যেখানে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী তিনি গান গাইতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং সেখানে তাকে গান গাইতে বাধা দেওয়া হয়, এমনকি তাকে হেনস্থা করা হয় এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। পাশাপাশি 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বিজেপি নেতার পক্ষ থেকে, যদিও তার আগে মূল অভিযুক্ত মেহবুব মল্লিক তাকে গ্রেফতার করেছে পুলিশ। এই মেহবুব মল্লিকের পরিচয় সম্পর্কে পুলিশ সূত্রে আরো কি জানা যাচ্ছে, তদন্ত প্রক্রিয়া কোথায় রয়েছে, বিস্তারিত আমাদের জানাবেন সরাসরি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দেখো, এই মেহবুব মল্লিক 47 বছর বয়সী এই যে ব্যক্তি, সে নিজে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা এমনটাই জানা যাচ্ছে। এবং এই মেহবুব মল্লিক সে যে স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন সঙ্গীত শিল্পী, সেই স্কুলে সে অন্যতম ওনার। এবং গতকাল ঠিক 7টা থেকে 8:30 পর্যন্ত এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেখানে 7:45 পর্যন্ত
এই অনুষ্ঠানে বিনা বাধাতেই চলেছে, এমনটাই লিখিত অভিযোগে জানানো হয়েছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং ঠিক তারপরেই এই ব্যক্তি সে স্টেজে উঠে কেন জাগো মা নামক গানটি গাওয়া হচ্ছে, কেন সেকুলার কোনো গাওয়া হচ্ছে না সেই প্রশ্ন তুলে সে হুমকি দিতে থাকে, অ্যাসল্ট করার চেষ্টা করে, এমনকি সে মারধর করার মতো মারধর করবে বলে হুমকিও দেয়। এমনটাই কিন্তু লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে স্থানীয় পুলিশ সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটলো কিভাবে, এবং এই মর্মে যেটা অভিযোগ উঠেছে সেই মর্মে ভগবানপুর থানার যিনি অফিসার ইনচার্জ তাকে কিন্তু ইতিমধ্যে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে, এমনটাই জানাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিঠুন দে। এবং তিনি এটাও জানাচ্ছেন যে এসডিপিও র্যাঙ্কের একজন অফিসারের নেতৃত্বেই এই বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় যে লিখিত অভিযোগ হয়েছে, অভিযোগের ভিত্তিতে যার বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই এই মেহবুব মল্লিক মূল অভিযুক্ত, তাকে গ্রেফতার করেছে পুলিশ, তাকে টানা জেরা করা হচ্ছে। আর কি ঘটনা ঘটেছে, কি কি তথ্য পুলিশের হাতে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এরই মধ্যে আপনাদের জানিয়ে রাখবো, পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত এসপি মিতুন দে এই মেহবুব মল্লিক তার গ্রেফতারের পরে ঠিক কি জানিয়েছেন। মূল অভিযুক্ত মানে একজনই অভিযুক্ত আছে এক্ষেত্রে, মেহবুব মল্লিক, যেটা এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে আমরা জানতে পারছি যে মূল আয়োজক উদ্যোক্তা এবং ওই স্কুলের মালিক। তাকে আমরা অ্যারেস্ট করেছি, ওকে আমরা কোর্টের কাছে ফরওয়ার্ড করে নিয়ম মেনে পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার করব এবং তারপরেও আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাব। আর ভবনপুরের ওসি এবং এর এগেনস্টে আমরা অফিসিয়ালি বিভাগীয় তদন্ত ইনিশিয়েট করেছি। এসডিপিও লেভেলের অফিসার এই তদন্তটা করছে। আমরা যা অপরাধ থাকবে সেই অনুযায়ী খুব দ্রুত এদের এগেনস্টও ব্যবস্থা নেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।